তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরি সনের উৎপত্তি করেন। সুবহানাল্লাহ বলেন। কোন সাহাবী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা। তিনি কি করলেন? হিজরি সন চালু করলেন। চালু হওয়ার ঘটনা কি? আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, বয়স্ক মুরব্বী সাহাবী ছিলেন। তিনি ছিলেন অন্য একটা জায়গায় গভর্নর, আর তখন অর্ধজাহানের খলিফা ছিলেন, বাদশা ছিলেন হযরত উমর। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে লিখে পাঠাতেন গভর্নরদের কাছে। দিন থাকতো, মাস থাকতো, কিন্তু বছর কি থাকতো না। তো ওই সময় এই চিঠিগুলো পৌঁছতে অনেক দেরি হতো। গভর্নররা যখন চিঠি পাইতেন, পাওয়ার পরে দেখতেন সবই ঠিক আছে, কিন্তু এটা কোন বছরের চিঠি এটা বোঝা যাইতো না। কোন সালের চিঠি এটা, একসাথে 2-3 চিঠি একসাথে যাইতো, তখন ওনারা সমস্যায় পড়ে যাইতেন। হযরত মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি যদি এই চিঠির সঙ্গে মাসের পাশাপাশি বছরগুলোও আপনি লিখে দেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এই জন্য মুসলিমদের আলাদা একটা ঐতিহ্য, আলাদা একটা বছর থাকার প্রয়োজন। আমিরুল মুমিনিনের মাথায় ঢুকে গেল, কথা তো সত্য। তখন সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শে বসলেন, তাহলে একটা আমাদের মুসলিমদের জন্য আলাদা একটা সন, আলাদা একটা ক্যালেন্ডার নির্ধারণ করা দরকার। ওই সময় ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও বেশ কিছু মুরব্বী সাহাবী ছিলেন। সকলেই বললেন আমরা কিভাবে ক্যালেন্ডারটা তৈরি করতে পারি। কেউ বললেন রসুল যেদিন জন্মগ্রহণ করেছেন ওই বছর থেকে ক্যালেন্ডার শুরু হোক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, রসুলের জন্ম, এখানে আমাদের শিক্ষণীয় কিছু নেই, শুধু জন্মদিনটা, জন্ম তারিখটা আমাদের শিক্ষণীয় কিছু নেই, এখান থেকে আমরা কিছু শিখতে পারবো না। তাহলে আমাদের প্রেরণার কিছু দিন ধার্য করতে হবে যেখানে আমাদের শিক্ষণীয় কিছু আছে। আবার কেউ বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ওহী নাজিল হয়েছিল যেদিন, ওই দিনটাকে ধার্য করা হোক। আমিরুল মুমিনিন বললেন, বলে এটাও না, কারণ সেটাও ছিল প্রাথমিক যুগে, কথা ঠিক না? এরপরে কেউ বললেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ওফাত করেছেন ওফাতের দিনটা হোক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, এটা আমাদের দুঃখের দিন, এখানে আমাদের প্রেরণার কিছু নাই, শিক্ষার কিছু নাই, কথা ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই উমর, তাহলে আমি একটা প্রস্তাব দিতে চাই। বলে কি? যে এই দিনটাকে ক্যালেন্ডার হিসেবে গ্রহণ করা যায় কিনা দেখেন। সেটা হলো রাসূল যেদিন হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়, এই দিনটাকে ক্যালেন্ডার হিসেবে প্রথম গণনা করা যায় কিনা, প্রথম সন হিসেবে ধরা যায় কিনা। তখন সমস্ত সাহাবায়ে কেরাম এক হয়ে সমস্বরে বললেন, হ্যাঁ, এই দিনটা আমাদের জন্য অবশ্যই প্রেরণার, কারণ এটা হলো ত্যাগের দিন। কিসের দিন? এটা হলো ত্যাগের দিন। ইসলাম নতুন করে উজ্জীবিত হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ত্যাগ স্বীকার করেছিলেন, মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, এই ত্যাগের দিন। এখানে আমাদের অনেক কিছু শিক্ষা আছে। কি শিক্ষা? ও মুসলিম, তুমি জেনে রাখো, যত বাধা আসুক না কেন, যত বিপত্তি আসুক না কেন, যত হুমকি আসুক না কেন, যত অপমান আসুক না কেন, প্রয়োজনে নিজের বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, দেশ ছাড়তে হবে, তবে ইসলাম ছাড়া যাবে না। এটাই শিক্ষা দেয়। সব ছাড়া যাবে, কিন্তু ছাড়া যাবে নাকি? রাসূল সব ছেড়েছেন, মক্কা ছেড়েছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, জন্মভূমি ছেড়েছেন। প্রিয় জায়গা ছিল তার জন্য মক্কা, সে প্রিয় জায়গা তিনি ছেড়ে দিয়েছেন। কি করেছেন? ইসলামটাকে বক্ষে ধারণ করে মদিনায় যা সেটাকে লালিত পালিত করে তামাম দুনিয়া ইসলামে ছড়িয়ে দিয়েছেন। তাহলে এখান থেকে শিক্ষা হলো সব ছাড়া যাবে
এটাই হলো হিজরি সনের প্রথম শিক্ষা, যে সব কিছুর জন্য ত্যাগ করা। কিন্তু ইসলামের জন্য সব কিছুকে কি করা? ত্যাগ করা। আমার ভাইরা, হিজরি শব্দের অর্থই হলো ত্যাগ। হিজরি শব্দের অর্থ কি? এই যে হেজরত, আমি আরেকদিন হেজরতের ঘটনা বলবো। তো হেজরতের অর্থই হলো কি? ত্যাগ। কি ত্যাগ করলেন? মক্কা ছেড়ে মদিনায় গেলেন। রসুল নিজে বলেছিলেন কাবার সামনে দাঁড়িয়ে, মক্কা আমার সবচেয়ে প্রিয় ভূমি। তারপরও সেটা তিনি ছেড়ে গেছেন, কথা ঠিক না? সেই হেজরতের দিনকে ধার্য করে হিজরি সন শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? হিজরি সন শুরু হয়ে গেল। আমার ভাইরা, এইভাবে আমরা সেখান থেকে হিজরি সন শুরু। আজকে কতদিন? 1445 হিজরির একেবারে শেষ প্রান্তে আজকে 28 জিলহজ। এভাবেই একটি একটি করে বছর আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। আমরা বছর আসলে কত আনন্দ করি, ফুর্তি করি। এই আনন্দ ফুর্তি করার জন্য কত নিরাপত্তা দেওয়া হয়, কত ফানুস উড়ানো হয়, কত বেলুন উড়ানো হয়, কত মানুষের কত টাকা পয়সা নষ্ট করে। পহেলা বৈশাখ আসলে পান্তা ভাত, আর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ইংরেজি সন, আপনাদের বলা ইংরেজি সন আসলে কি 31st নাইট, আর হিজরি সনের কিছুই নাই, কথা ঠিক না? হিজরি সন আছে, ওই দুই জায়গায় তারা পান্তা ভাত খাবে আর বেলেল্লাপনা করবে। এক জায়গায় পান্তা আর এক জায়গায় কি বেলেল্লাপনা। এক জায়গায় শাড়ি পরবে, গায়ে রং মাখবে, আর কি করবে? মঙ্গল যাত্রা করবে। আর এক জায়গায় কি করবে? যত বেলেল্লাপনা বেহায়াপনা সমস্ত প্রোটেকশন দিয়ে করা হবে। সেই রাতটার নাম কি? কথা বলেন। আল্লাহ বলেন ওরা ওগুলা করে জাহান্নামে যান, আমি আল্লাহ তোমাদের জন্য একটা ব্যবস্থা করে দিলাম। তোমরা হিজরি সনটাকে অন্তত চিন্তায় নিয়ে আসো। আমার জীবন থেকে একটা বছর কেটে গেল, আমি কতটুকু ভালো করলাম, কতটুকু খারাপ করলাম। তোমার মাস, দিন, বছর পরে ব্যবসার যেমন একটা গণনা আছে, তোমার আমল নামার জন্য আমি আল্লাহ একটা গণনার হিসাবের জন্য, চিন্তার জন্য আমি আল্লাহ তোমাদেরকে এই বছরকে আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কি করলাম? চিন্তার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সে বছর গণনার জন্য দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তাশীল মানুষদের জন্য আল্লাহ নিজে বলেছেন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 12, সূরা ইউনুস আয়াত নাম্বার 5। আপনি দুইটা আয়াতেই পড়ে দেখেন, শেষের মধ্যে আল্লাহ জ্ঞানীদের কথা বলছেন যে তারাই হবে জ্ঞানী যারা এগুলোকে নিয়ে চিন্তা করবে, আগামী দিনের জন্য পাথর পাঠাবে। ও ভাই, এইভাবেই বছর আমাদের থেকে কেটে যাচ্ছে। আপনি একটাবার ভাবুন, গত বছর যারা ছিল আজকে তারা নাই। আপনি আজকে আছেন, আগামী দিন হয়তো আপনি থাকবেন না, কথা ঠিক না? আপনি আজকে আছেন, আগামী দিন হয়তো আপনি থাকবেন না। দুনিয়ার মোহে পড়ে আমরা সব শেষ করছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার মোহে পড়ে নিজের জীবনকে বরবাদ করে দিচ্ছ, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমরা অবশ্যই কিন্তু জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। একটাবার ভাবুন, আজকের এই জুমা 1445 হিজরির শেষ জুমা। আজকে ভাবুন তো, আপনার জীবন থেকে একটা বছর কেটে যাচ্ছে। এই ঘড়ির কাঁটার দিকে তাকান, একটা সেকেন্ড যখনই ডান দিকে পড়ে যায়, ও কিন্তু ভুল স্বীকার করে সরি বলে আবার উপর দিকে ওঠে না, ওঠে? নামছে তো নামছে। একটা মিনিট, একটা সেকেন্ড এইভাবে চলে যাচ্ছে। কিন্তু আপনি আমি আল্লাহকে দিন যতই যায় তত ভুলে যাই, ততই ভুলে যাচ্ছি, আর গুনার দিকে আমরা ধাবিত হচ্ছি। কোন দিকে ধাবিত হচ্ছি? গুনার দিকে ধাবিত হচ্ছি। এই জন্য হিজরি সন আমাদেরকে শিক্ষা দেয়। আর এই জন্য হিজরি সন স্মরণ রাখা এটা ফরজে কিফায়া। কি বলেন তো? হিজরি সন স্মরণ রাখা কি ফরজে কিফায়া। কেউ যদি হিজরি সনকে স্মরণ না রাখে, প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে। হিজরি সনের মধ্যে আছে কয় মাস? কয় মাস? 12 মাস। প্রথম মাসটার নাম কি? কথা বলে। আর আগামীকালের পরের দিনটা হলো হয়তোবা মুহররম। আজকে যেহেতু 28 তারিখ, এই জন্য 12টি মাস: মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি,
জমাদিউল উলা, জমাদিউল সানি, রজব, শাবান, তারপরে কি রমজান, শাওয়াল, জিলকদ, তারপরে কি এই মাসের নাম কটা মুখস্থ করবেন? কয়জন আছেন পারবেন? এটা ইসলামিক ক্যালেন্ডারের মাসের নাম, এটা মুখস্থ করা দরকার। যদিও এটার বিষয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে না যে 12 মাসের নাম মুখস্থ আছে কিনা, কিন্তু এটা আমাদের ঐতিহ্য, এটাই আমাদের সংস্কৃতি। আপনি ইংরেজি সনের সব নামগুলো মুখস্থ রাখলেন, আপনি হিজরি সনের, আপনি মুসলমান, আপনি হিজরি সনের নামগুলো মুখস্থ করতে পারলেন না, আমরা এটাকে মুখস্থ করব, পারবো ইনশাআল্লাহ? কথা বলেন। এই জন্য আর ইবাদতের জন্য আল্লাহ চন্দ্র মাসকে বেছে নিয়েছেন। কিসের জন্য বলেন তো? চন্দ্র মাসকে আল্লাহ ইবাদতের জন্য বেছে নিয়েছেন। আর দিন যত যাচ্ছে, এই যে একটা বিদায়ী বছর আমাদের জন্য গেল, তাহলে আমরা অতীতকে একটু হিসাব করব না? করব কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, 1 নাম্বার, এবং প্রত্যেকেই ভেবে দেখো, আল্লাহ বলছেন ভেবে দেখতে, প্রত্যেকেই ভেবে দেখো আগামীকাল অর্থাৎ আখিরাতের জন্য সে অগ্রিম কি পাঠিয়েছে। সূরা হাসর আয়াত নাম্বার 18। কত কত? এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয় তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ সব কিছু কি জানেন। তাহলে একটা বছর আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, আমাদেরকে একটু ভাবার বিষয় আছে না? অবশ্যই ভাবার বিষয় আছে। আমরা একটু ভাববো যে আমি কতটা ভালো করলাম, আমার সাথে কত বন্ধু ছিল, কতজন চলে গেল, কথা ঠিক না? কতজন চলে গেল। এই যে গত জুমায় আমরা আমাদের আজিবর ভাইয়ের জন্য সুস্থতার জন্য দোয়া করেছিলাম, মনে নাই আপনাদের? এই যে মসজিদের কর্নারে এই যে রিক্সা গ্যারেজের দোকান, আপনাদের সামনে অনেক সময় শুক্রবারের দিন টাকা কালেকশন করতে উঠতো, যাইতো। খুব একজন আমার জানা মতে, এটা আমার ব্যক্তিগতভাবে বলছি, আমার জানা মতে খুব একজন ভালো মানুষ ছিল, অথচ আজকে সে নাই। গত জুমার দিন সুস্থতার দোয়া করলাম, আর আজকে তার রুহে মাগফিরাতের জন্য দোয়া করা লাগতেছে। এই হলো দুনিয়া, কথা ঠিক কিনা? এইভাবেই সবাইকে চলে যেতে হবে। আমার ভাইরা, আসুন আমরা এই হিজরি সনটাকে স্মরণ করে আমাদের জীবনীতে আমরা এটার গুরুত্ব এবং এটার তাৎপর্যকে বহন করার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ? এখন কথা হলো, 12 মাসে 12টা চাঁদ আমরা দেখি কি দেখি না? চাঁদ দেখার দোয়া আছে না নাই? আগামীকাল দিন পর আমরা চাঁদ দেখব। চাঁদ দেখার দোয়াটা কি আপনি জানেন? বিশাল একটা অর্থবহ দোয়া। যদি আল্লাহ কবুল করে নেয়, আপনার জীবন দুনিয়া বা আখিরাতের কল্যাণ হবে। চাঁদ দেখার দোয়া, চাঁদ যখন দেখবেন সঙ্গে সঙ্গে এই দোয়াটা পাঠ করবেন। পারবো? তিরমিজি হাদিস নাম্বার 3451। কত? তিরমিজি হাদিস নাম্বার 3451। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ামনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। আবার বলেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ামনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। চাঁদ দেখার পরে যদি এই দোয়াটা কেউ পড়ে, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নতুন চাঁদ দেখার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমাদের জন্য চাঁদকে বারাকাতময় বানায়া দাও। এই চাঁদকে কি করো? বরকতময় করো। এরপরে এই চাঁদটাকে আমাদের জন্য নিরাপদময় করো। কি করো?